আগের দিন যে বজরংবলীর ড্রয়িংটা আমি হাফটা করে রেখে দিয়েছিলাম, তো সেটার আজকে পার্ট 2 করার পর্ব, কালারিং ভিডিও পার্ট 2। তো চলো শুরু করা যাক। আ বজরংবলীর ফেসে যেখানে, যেখানে ডার্ক ভ্যালু রয়েছে সেখানে আমি ব্রাউন কালারকে ডার্ক করে দিচ্ছি এবং যেখানে হালকা ভ্যালু রয়েছে সেখানে আমি হালকা করে ব্রাউন কালার ইউজ করছি। আর রেফারেন্স ফটোকে অবজার্ভ করে যেমন ইয়েলো কালার, রেড কালার, অরেঞ্জ কালার, স্কিন কালার রয়েছে সেখানে আমি দেখে, দেখে সেইভাবেই সেই কালার ইউজ করছি এবং শেষে ব্লেন্ড করার জন্য স্কিন কালার আর হোয়াইট কালার ইউজ করেছি। তো দেখতে থাকো কীভাবে পুরো কালারটা করছি। এর সাথে সাথেই আমি বজরংবলীর দাড়ির কালার ডিপ ভায়োলেট কালার দিয়ে করছি এবং এটাকে ব্লেন্ড করার জন্য ব্ল্যাক কালার এবং অ্যাশ কালার ইউজ করেছি। তো কিভাবে কি করছি সেটা তোমরা দেখতে থাকো। দাড়ির কালার এবং ফেসের কালার পুরোটা করার পরে আমি আঙ্গুল দিয়ে আর জনসন বাইট দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। যেখানে, যেখানে আরও স্কিন কালার লাইট রয়েছে সেখানে, সেখানে আমি হোয়াইট কালার ইউজ করে আরও কালারকে লাইট করেছি এবং এরপরে শুরু করেছি চোখের রং করা এবং যেখানে, যেখানে আমি হাইলাইট করতে চাই সেখানে, সেখানে আমি ব্ল্যাক কালার দিয়ে হাইলাইট করছি। তো দেখতে থাকো কীভাবে করছি। তো এইভাবে ফেসের কালার কমপ্লিট করে নেওয়ার পর এবার ব্যাকগ্রাউন্ড রং করার পর্ব। তো রেফারেন্স ফটোকে অবজার্ভ করে আমি যেখানে, যেখানে অরেঞ্জ কালার রয়েছে সেখানে অরেঞ্জ কালার দিয়েছি এবং যেখানে, যেখানে অ্যাশ কালারের এফেক্ট রয়েছে সেখানে আমি অ্যাশ কালার এবং ভায়োলেট কালারের যেখানে এফেক্ট রয়েছে সেখানে ভায়োলেট কালার দিয়েছি। তো রেফারেন্স ফটোকে অবজার্ভ করেই আমি পুরো কালারটা করেছি এবং এটাকে ব্লেন্ড করার জন্য কিছু, কিছু জায়গায় হোয়াইট এবং কিছু, কিছু জায়গায় আঙুলের ব্যবহার করেছি। তো দেখতে থাকো কেমনভাবে করছি আমি কালারটা।
এবারে বজরংবলীর গলায় যে মালাটা পরা আছে সেটাকে একটু ভালোভাবে হাইলাইট করে তোলার জন্য প্রথমে ইয়েলো অকার কালার, তারপরে অ্যাশ কালার, তার উপরে স্যাপ গ্রিন হালকা করে দিয়ে হোয়াইট কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করেছি, যাতে এটাকে দেখতে অনেকটাই রিয়েলিস্টিক বলে মনে হয়। তো এইভাবেই আমি পুরো মালার কালারটা করেছি এবং যেখানে যেখানে হাইলাইট করার সেখানে সেখানে আমি হোয়াইট কালার ইউজ করেছি বেশি করে। তো এখানে আমার বজরংবলীর ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি আমার ভিডিও টিউটোরিয়াল ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।